Hello everyone, Assalamu alaikum. Welcome to Liakat's Kids English. This is KG1 and KG2 batch 1 and this is your Anika Miss. So everyone, how are you today? I'm fine, Miss. I'm fine, Miss. And you? Alhamdulillah, I'm also fine. Okay, how about Ibrahim? Ibrahim, why is your camera off? হ্যাঁ এই তো ঠিক আছে ইব্রাহিমকে দেখতে পাচ্ছি এখন আচ্ছা before starting the class Assalamualaikum, Miss. ওয়ালাইকুম সালাম how are you Ibrahim I'm fine. ওকে ইব্রাহিম ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গিয়েছে হুট করে এতক্ষণ কালারফুল ছিল এখন ব্ল্যাক এন্ড হোয়াইট পুরো আচ্ছা before starting the class let me show you the homework প্রমিতা হোমওয়ার্ক ঠিক আছে সবাই সবার হোমওয়ার্ক আমাকে দেখাও হোমওয়ার্ক দিয়েছিলাম না একটা yes Yes, Miss. হোমওয়ার্ক দিয়েছিলাম show me your copy Miss একটা কবিতা লিখেছিলেন। okay show me that okay I can see Fatima's copy and Ibrahim's copy জান্নাত আর দেবজয়তির হোমওয়ার্ক কোথায় thank you Fatima and Ibrahim for doing the homework Welcome, Miss. Miss A. Pristha. yes আমি দেখছি উল্টাও okay next page জান্নাতের হোমওয়ার্ক কোথায় জান্নাত কি একটু হোমওয়ার্ক দেখালো মিসকে what is this লেখা বোঝা যাচ্ছে না ওকে জান্নাত এটা তো অনেক আগের একটা পোম তাই না এটা আজকে কেন ক্ল্যাপ 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 তো আজকে আমার হোমওয়ার্ক ছিল না মিস আমি এর আগে ক্লাসটা করি নাই। ওকে জান্নাত ওয়াজ অ্যাবসেন্ট আবার দেবজয়তী প্রেজেন্ট ছিলে দেবজয়তীর হোমওয়ার্ক কোথায় দেবজয়তী where is your homework Miss I didn't do it. you have not done your homework why কেন করনি আমার পরীক্ষা চলছে। okay so everyone is having their exam week actually যা দেখছি so I will try to not give you homework for the next few weeks until your exam is finished তারপর থেকে মিস আবার হোমওয়ার্ক দেওয়া শুরু করবে as you are having your exams okay so we are done with the homework part now we are going to our today's slide so let me know if you can see the screen okay can you see the screen bachara Yes, Miss. yes okay so let's go to our today's first Yes, Miss. and first we are going to learn about do does and did এই তিনটা verb কোথায় কোথায় বসে সেইটা আজকে আমরা শিখবো কি কি do does did and first tell me what is the meaning of do অর্থ কি করা মিস করা do অর্থ হচ্ছে করা কোনো কাজ করা সেটাকে আমরা ইংলিশে কি বলি do বলি তাহলে এই do হচ্ছে কয়েকটা ফর্ম আছে ফার্স্ট ফর্মটা হচ্ছে ডাজ এবং সেকেন্ড আরেকটা যে ফর্ম আছে সেটা হচ্ছে ডিড এই ডাজ আর ডিড তাহলে কোথায় কোথায় বসে তো ফার্স্ট লেটস ফোকাস অন ডু প্রথমে আমরা ফোকাস করব ডুটা কোথায় বসে ডুটা বসে হচ্ছে প্লুরাল নাউনে প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে প্লুরাল যত কিছু আছে সেখানে আমরা ডু বসাবো
নাও হোয়াট ইজ প্লুরাল? প্লুরাল দিয়ে আমরা কি বুঝি? মিস অনেকগুলো দুইটা বোঝায় প্লুরাল মিস বলে। প্লুরালকে দুইটা বোঝায় তার ততোধিক বা অনেকজনকে, অনেক কিছুকে যখন অনেকগুলো তখন প্লুরাল সেটাকে অনেকগুলো বোঝায় একে অধিককে প্লুরাল বোঝায়। ইউর রাইট। তো অনেকগুলো মানুষ, অনেকগুলো জিনিসকে যখন বোঝানো হয় তখন সেটাকে আমরা প্লুরাল হিসেবে জানি ইংলিশ। আর বাংলায় সেটাকে কি বলা হয়? বহু বচন। তাহলে এই প্লুরাল কোন নাউন পেলে আমরা কি বসায় দিব? ডু বসিয়ে দিব। এখন হচ্ছে আমরা ওয়ার্ডের দিকে ফোকাস করি, কোন কোন ওয়ার্ডের সাথে আমরা বসাবো, এবং এটা হচ্ছে পুরো মুখস্থ। এটা মুখস্থ করার ছাড়া উপায় নাই, এবং এটা খুবই ইজি, 2 মিনিট লাগবে তোমাদের মুখস্থ করতে। আই, উই, উই ইউ ইউ দে এ সবাই আমরা মিউট থাকবো, বাচ্চারা আনমিউট হবো না, না হলে মিসের কথা কিচ্ছু শুনতে পাবো না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে 4টা ওয়ার্ড পেয়েছি। কয়টা? 4 ওয়ার্ডস which we can use do. I do, we do, you do, they do. এই 4টা ওয়ার্ডের সাথে হচ্ছে আমরা do ইউজ করতে পারি। তাহলে লেট মি এক্সপ্লেইন এই 4টা ওয়ার্ডের সাথে কেন আমরা ইউজ করছি। ফার্স্ট অফ অল, ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল বোথ জায়গায় হচ্ছে আমরা ডু ইউজ করব। এখন ফার্স্ট পারসন সিঙ্গুলার আর প্লুরাল কাকে কাকে বলে? ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আই, আমি। আমি হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আর উই, আমরা, আমরা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, আমি সহ অনেকজন। তাহলে সেটাকে আমরা ফার্স্ট পারসন প্লুরাল বলবো। এখন তারপর আরেকটা যেটার সাথে আমরা ডু ইউজ করতে পারি, সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল বোথ জায়গায়। এখন সেকেন্ড পারসন হচ্ছে ইউ কে বোঝানো হয়। আর ইউ এর বাংলা কি কি হয় আমাকে বলো তো? ইউ মিন্স তুমি, তোমরা। ভেরি গুড জান্নাত। ইউ দিয়ে কিন্তু তুমি তোমরা দুই টাইপই বুঝাই আমরা, সিঙ্গুলারও বুঝাচ্ছি তুমি একজন, আর তোমরা অনেকজন, প্লুরালও বুঝাচ্ছি। তাহলে সেকেন্ড পারসনের সাথে আমরা কি ইউজ করব? ডু ইউজ করব। আর লাস্টলি কি রইলো? দে। দে কে কি বলা হয়? থার্ড পারসন প্লুরাল নাম্বার। দে হচ্ছে তারা, মানে অনেকজন আশেপাশে মানুষকে আমি মিন করছি। থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথেও আমরা ডু ইউজ করব। ওকে। আর হচ্ছে প্লুরাল নাউন, সেটা তো আমি প্রথমেই বললাম, প্লুরাল মানে হচ্ছে অনেকজন। যখনই আমি কোনো কিছু প্লুরাল পেয়ে যাব তখন সেটার সাথে ডু বসিয়ে দিব। নাও লেটস মুভ অন টু ডাজ। ডাজ এর সাথে আমরা কোন কোন ওয়ার্ড বসাতে পারি? ফার্স্ট অফ অল সিঙ্গুলার, প্রথমে যে ওয়ার্ডটা আমরা শিখবো সেটা হচ্ছে সিঙ্গুলার নাউনের সাথে আমরা ডাজ বসাবো। এখন আমরা একটু আগে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার পড়েছি, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার। তাহলে এই দুইটা হচ্ছে ডিফারেন্ট। ফার্স্ট পারসন সিঙ্গুলার আর সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ এর সাথে আই এর সাথে আমরা কি বসাবো? ডু বসাবো। এই দুইটা ডিফারেন্ট, এই দুইটা আমরা সাইডে রাখবো। তাহলে আর যে সিঙ্গুলার আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটার সাথে আমরা কি বসাবো? ডাজ। এবং এই সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোন কোনগুলোকে বলা হয়? হি, শি, ইট। হি ডাজ, শি ডাজ, ইট ডাজ। তাহলে এই 3টে ওয়ার্ডের সাথে আমরা কি কি বসাবো? ডাজ বসাবো। এবং এই 3টাকে একসাথে কি বলা হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আরো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, শুধু এই 3টে ওয়ার্ড যে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তা কিন্তু না। আরেকটা কি আছে? নেই। কোনো কিছু নাম যদি উল্লেখ করা থাকে তখন আমরা সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে জানি। যেমন আমি আমার কথাই বলি, আনিকা। আনিকা ড্যাশ ব্র্যাকেটে থাকলে ডু, ডু আমার চেঞ্জ করতে হবে। তাহলে আনিকার সাথে আমি কি বসাবো? ডাজ বসাবো। কেন? এভরি নেম ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রতিটা নামই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে যে কোনো নাম, সেটা হতে পারে একটা পারসন, আ পারসনস নেম, আ প্লেস নেম, থিংস নেম, যে কোনো জিনিসের নাম, জায়গার নাম, বা কিংবা কোনো মানুষের বা ব্যক্তির নাম, সব নামের সাথে আমরা কি ইউজ করব? ডাজ ইউজ করব। তাহলে আমরা হচ্ছে এটা একটা পেলাম। এখন ধরো নাম আছে বাট অনেকগুলো নাম, লাইক আনিকা, জান্নাত, ইব্রাহিম, ফাতেমা, দেবজয়, এরকম 5টা নাম একসাথে আছে। তাহলে তখন কি আমরা ডাজ ইউজ করতে পারবো? না, নো। কেন? নো মিস কারণ এটা প্লুরাল। ইয়েস, কারণ প্লুরাল হয়ে গিয়েছে, অনেকগুলো মানুষ প্লুরাল যতই নাম থাক, এতগুলো নাম মিলিয়ে এতগুলো মানুষ হয়ে গিয়েছে। তাহলে এটা প্লুরাল হওয়ার জন্য আমরা এটার সাথে কি ইউজ করব? ডু ইউজ করব। ওকে। নাও লেটস মুভ অন টু দা এক্সাম্পল। এক্সাম্পল দেখি তাহলে সহজ হবে। এখানে সব নেগেটিভে দিয়েছে, কারণ বেশিরভাগ আমরা পজিটিভে ডু আনি না। যখন কোনো সেন্টেন্স আমরা নেগেটিভ করতে চাই তখন আমরা বাইরে থেকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু নিয়ে আসি। এটা আমরা ডিটেইলস আরো পরে পড়াশোনা করব। তাহলে প্রথম এক্সাম্পল আমরা দেখবো হচ্ছে ডু দিয়ে। আই ড্যাশ ইট
ডোন্ট ইট অ্যাপল, আর সাথে ডু হলো এবং প্লুরাল হওয়ার কারণে নট এসেছে। ওকে, তাহলে আই ডোন্ট ইট অ্যাপল, ইউ ড্যাশ ইট অ্যাপল, ইউ ডোন্ট ইট অ্যাপল, তুমি আপেল খাও না। দে ড্যাশ ইট অ্যাপল, দে ডোন্ট ইট অ্যাপল। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের সব ডু এর এক্সাম্পল ছিল, আই ইউ দের সাথে ডু বসিয়েছি। নাও লেটস মুভ অন টু ডাজ। ডাজ তাহলে কোন কোন ওয়ার্ডের সাথে বসবে? হি, শি, হি শির সাথে আমরা কি বসিয়েছি? ডাজ নট, doesn't, he does not eat apple, she does not eat apple। কে দাগাদাগি করছে? ডোন্ট ইউজ দ্য পেন, মিস ছাড়া কিন্তু কেউ পেন টাচ করবো না। ওকে, লাস্ট ওয়ান। এখন দেখো এখানে স্যাম বলেছে, স্যাম কি একটা পার্সনের নাম, তাই না? ইয়েস, স্যাম ইজ এ বয়েজ নেম, একটা ছেলের নাম হচ্ছে স্যাম। তাহলে এই যে আমরা একটা নাম পেয়ে গেছি, নাম পেলে আমরা কি বসাতে পারবো? ডাজ বসাতে পারবো, আর যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স সেজন্য আমরা নট বসাচ্ছি। তাহলে স্যাম ডাজ নট ইট অ্যাপল। তাহলে সবার কাছে ডু এবং ডাজ এর যে রুলস গুলো সেগুলো ক্লিয়ার হয়েছে? আর কোনো প্রবলেম আছে কোথাও? যদি থাকে আস্ক মি। no miss, এভরিওয়ান, সবারই বোঝা হয়েছে? No, miss. ওকে, দেন উই ক্যান মুভ অন টু দা নেক্সট ওয়ান। আরেকটা ওয়ার্ড আছে, সেটা কি? ডিড। এখন ডিড অর্থ কি আমাকে বলো? ডিড মানে কি? ডু ডাজ অর্থ তো করা, আর ডিড অর্থ হচ্ছে করেছি। Miss করেছিল, did করেছিল। ডিড অর্থ হচ্ছে করেছিল, এবং এটা হচ্ছে একদম ইজি। কই বসবে? পাস্ট টেন্সে বসবে, এক কথায় শেষ। তাহলে আমরা যখনই কোনো পাস্ট টেন্স পাবো, মানে অতীতের কোনো ঘটনা বা অতীতের কোনো কাজের কথা আমরা মেনশন করব, তখন আমরা কি বসাবো? ডিড বসাবো। তাহলে an action that has already happened, একটা কাজ যেটা অলরেডি হয়ে গিয়েছে, সেখানে আমরা ভার্ব হিসেবে ডিড নিয়ে আসবো। তখন আর আমাদের চিন্তা করতে হবে না যে কোন ওয়ার্ডটা সামনে আছে, তখন আমাদের কি চিন্তা করতে হবে যে এটা কোন টেন্স। যদি আমরা পাস্ট টেন্স পাই, তখনই আমরা কি ইউজ করব? ডিড ইউজ করব। ফর এক্সাম্পল, এই যে এখানে কি দাগাদাগি করে রাখছে? Miss did, past tense did. হ্যাঁ, পাস্ট টেন্স হচ্ছে ডি। তাহলে এক্সাম্পলে চলে যাই। হি ড্যাশ দা লন্ড্রি, হি ডিড দা লন্ড্রি। ধরো ইয়েস্টারডে কথা বলছে, গতকাল সে কাপড় ধুয়েছিল। ইউ ড্যাশ ইউর ওয়ার্ক লাস্ট উইক, গত সপ্তাহে তুমি তোমার কাজ করেছিলে, ইউ ডিড। উই ড্যাশ দা ডিশেস লাস্ট নাইট, গতকাল রাতে আমরা হচ্ছে প্লেট ধুয়েছিলাম। তাহলে এখানে খেয়াল করেছো সবগুলো ওয়ার্ডের সাথে কিন্তু ডিড বসেছে। আমরা হির জন্য বা ইউ এর জন্য কোনো কিছু চেঞ্জ করতেছি না। আমরা কেন চেঞ্জ করছি? পাস্টের জন্য, এবং একটা ওয়ার্ডই চেঞ্জ করেছি, ডু থেকে ডিড করে ফেলেছি। ওকে, তাহলে সবার কাছে ক্লিয়ার হয়েছে ডু ডাজ ডিড কই কই বসে? yes miss, ওকে, তো সবাই যেহেতু আমরা এটা বুঝে গিয়েছি, তাহলে আমরা এখন একটু প্র্যাকটিস করতে পারি না? লেটস মুভ অন টু এ প্র্যাকটিস সেশন। বিফোর দ্যাট লেট মি রিমুভ অল অফ দিস মার্কস। ওকে, সো এটা হচ্ছে তোমাদের একটা ওয়ার্কশিট। এখন সবাই আমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই এবং 1 2 3 4 দিয়ে শুধু অ্যান্সার গুলো লিখে ফেলবো। এবং এখানে একটু দেখো ডিফারেন্ট, এটা কিন্তু সরাসরি তোমাদের ফিলিং দ্য গ্যাপস না। ফিলিং দ্য গ্যাপস এর আগে এখানে কোশ্চেন দেওয়া আছে সবগুলোতে, এবং কোশ্চেন দেখে আমাদের এটার অ্যান্সার বের করতে হবে, যেটা আমরা প্রেজেন্টে লিখবো নাকি পাস্টে লিখবো। যেমন আমি প্রথমটা দেখাচ্ছি, হু হ্যাজ আ পেন্সিল আই ক্যান বড়, কার কাছে একটা পেন্সিল আছে যেটা আমি ধার নিতে পারি। এখানে কি হ্যাজ আছে, তার মানে এটা প্রেজেন্ট, তাই না? হ্যাভ হ্যাজ প্রেজেন্টে হয়, এটা আমরা পড়েছি না? তাহলে এটা আমরা প্রেজেন্ট হিসেবে অ্যান্সার খুঁজে বের করবো। তখন আমরা চিন্তা করবো, হ্যাঁ আই আছে এখানে, তাহলে কি বসতে পারে, কোনো নাম আছে কি বসতে পারে। বাট এইটাতে খেয়াল করি 5 নাম্বার, ডিড এনিওয়ান পাস দ্যাট টেস্ট, কেউ কি সেই টেস্টটাতে পাস করেছিল? এখানে ডিড আছে, ডিড কোন ফর্মে হয়? past, পাস্টে, ইয়েস। তাহলে এই কোশ্চেনটা তোমাকে কিসে করছে? পাস্ট টেন্সে করছে। তাহলে আমরা অ্যান্সার কিসে দিব? পাস্টে দিব। তখন আর আমরা অন্য কিছু চিন্তা করব না, ডু হবে নাকি ডাজ হবে, আমরা সরাসরি একটা অ্যান্সারই জানবো, ডিড হবে এক কথায়। ঠিক আছে, তখন কারো নাম থাকুক বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি থাকুক, মিস নো আপনি ম্যাটার। প্রশ্নগুলো একবার বলে দিবেন, নো নো, প্রশ্নগুলো শুধু। প্রশ্ন তুলতে হবে না বাচ্চা, শুধু অ্যান্সার গুলো লেখো। তাহলে তোমাদের টাইম হচ্ছে এখন থেকে শুরু হলো, রাইট ডাউন ইউর অ্যান্সার। একটু বলে দিবেন বলে। জি বাবা।
একটু বলে দিবেন? কোনগুলো কোশ্চেন গুলো আমি পড়ে শোনাবো সবগুলো? হুম হুম। আচ্ছা, আমি সবাইকে প্রশ্ন শোনাচ্ছি, একবার সবাই খেয়াল করো। প্রথম কোশ্চেন, হু হ্যাজ এ পেন্সিল আই ক্যান বড়ো? কার কাছে একটা পেন্সিল আছে যেটা আমি ধার নিতে পারি? আই ড্যাশ, আই এর সাথে কি হবে? ওকে, আমি একটু মার্ক করে দিই, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। এই যে এখানে অ্যান্সার লিখবে তোমরা। তারপর নেক্সট ওয়ান, হু লাইকস টু স্টে আপ লেট? কে রাত জাগতে পছন্দ করে? হ্যাঁ, হ্যালি ড্যাশ। হু এনজয়স পিৎজা? কে পিৎজা খেতে পছন্দ করে? উই অল ড্যাশ। ডাজ এনিওয়ান হিয়ার হ্যাভ আ ডলার? এখানে কারো কাছে কি একটা ডলার হবে? মাই ব্রাদার ড্যাশ। ডিড এনিওয়ান পাস দ্যাট টেস্ট? এটা আমি বলেছি। কেউ কি এখানে এই টেস্টটা পাস করেছে? হু ফিনিশড দেয়ার ওয়ার্ক ইয়েস্টারডে? কে গতকাল তাদের কাজ শেষ করেছিল? আই ড্যাশ। হু ভলেন্টিয়ার্স টু হেল্প টুডে? কে আজকে স্বেচ্ছাসেবী কাজ করবে? উই ড্যাশ। ওকে, এখন তোমরা সব অ্যান্সার লিখো। মিস এটা আমি কিভাবে লিখবো? 1 2 3 4 দিয়ে শুধু অ্যান্সার। এখানে দেখো অপশন দেওয়া আছে, এ নাম্বার ডু, বি নাম্বার ডাস, সি নাম্বার ডি। তাহলে ডু ডাস ডিড এর কোনটা হবে সেটা লিখবো 1 নাম্বার দিয়ে। সেম গোজ ফর আদার্স। কি প্রশ্ন করবা? মিস এটা কি বাবা, শুধু অ্যান্সার লিখবো? অ্যান্সার, হ্যাঁ 1 2 3 4 দিয়ে অ্যান্সার।
Yes, I have done. Okay, Ibrahim, share me your answers. Answer গুলো বলো মিসকে। Who has a pencil? I can draw. Borrow. I do. I do. Okay. Who likes Sally does. Number 3. Who enjoys it? Does anyone here have a dollar? My brother does. Did anyone pass the test? Kim does. আচ্ছা, ইব্রাহিম এখানে একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে সেটা এক্সপ্লেইন করছি। এখানে দেখো কোশ্চেন কি বলা হয়েছে, ডিড এনিওয়ান পাস দ্যাট টেস্ট, কেউ কি এই পরীক্ষাটা পাস করেছিল? তাহলে ডিড এখানে কোন ফর্মে আছে? পাস্ট টেন্সে আছে, তাহলে অ্যান্সার কিসে হবে? পাস্টে। আর যদি পাস্ট হয়, পাস্টে কোনটা হয়? ডু হয়, ডাজ হয় নাকি ডিড হয়? ডিড, ইয়েস। তাহলে কিম ডিড, এটা হবে অ্যান্সার। I have done. আচ্ছা জান্নাত, আফটার ইব্রাহিম ইউ উইল শেয়ার ইউর অ্যান্সার। তাহলে কিম ডিড হবে, ডাজ না। যদি এটা প্রেজেন্টে থাকতো তখন আমরা ডাজ ইউজ করতাম, কিন্তু যেহেতু এখানে পাস্টে কোশ্চেন করেছে তোমাকে যে ডিড, তাহলে অ্যান্সারও হবে পাস্টে, ডিড। ওকে, নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। Who finished their art ইয়েস্টারডে। yesterday? I do. ওকে, এখানেও সেম ইব্রাহিম, আগে যে রুলটা বলেছি এখানেও সেম রুল হবে। এখানে দেখো ফিনিশড, ফিনিশড হচ্ছে পাস্টে বোঝায় যে কি কাজটা শেষ করেছিল। আবার এখানে ইয়েস্টারডে এই ওয়ার্ডটাও আছে। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, তাহলে গতকাল কি হয়ে যায়? পাস্ট হয়ে যায় না আমাদের জন্য? তাহলে এটা পাস্ট টেন্সে আছে। তাহলে অ্যান্সার কি হবে ইব্রাহিম? বলো Did. বলো, অ্যান্সার কি হবে? Did. ইয়েস, আই ডিড হবে। লাস্ট ওয়ান, লাস্ট একটা বলো। Who ভলেন্টিয়ার্স। who ভলেন্টিয়ার। volunteers? Who volunteers to help today? We উই ডু। we we do. হ্যাঁ, ওকে। তাহলে ইব্রাহিম পেয়েছে হচ্ছে 5 out of 6। ভেরি গুড। এখন হচ্ছে জান্নাত, স্টার্ট। Who has a pencil? I can draw. করো। I do. Who likes to stay up late? Really? Do. অ্যালির সাথে কি হবে জান্নাত? নাম্বার 2। Do. আচ্ছা, এখানে কি হয়ে গিয়েছে? একটু ভুল হয়ে গিয়েছে জান্নাত। কি ভুল হয়েছে? এখানে তোমার হ্যালি হচ্ছে একটা পার্সনস নেম, একজন মানুষের নাম। তাহলে মানুষের নামের সাথে কি হয়? Oh, sorry, miss. আমি হেলি আর কি না মানুষের নাম বুঝতে পারি নাই। আচ্ছা, তাহলে হ্যালি হচ্ছে একটা মানুষের নাম, ডাস হবে। আচ্ছা, নাম্বার 3 তে চলে যাও। Who enjoys pizza? We all do. Does anyone here have a dollar? My brother do. Did anyone pays that? পাস দ্যাট টেস্ট, পাস দ্যাট টেস্ট। Kim passed that. Kim did. Who finished
their work yesterday. Yesterday. I did. Two volunteers to help today. We do. ওকে জান্নাত, আমাকে হচ্ছে 4 নাম্বারটা আবার একটু বলো তো, মিস তখন শুনতে পাইনি। নাম্বার 4। Does anyone here have a dollar? My brother do. আচ্ছা, তাহলে এখানে জান্নাত মাই ব্রাদার ডাজ হবে কেন? এখানে আমার ভাইয়ের কথা কিন্তু বলা হচ্ছে, আমার কথা কিন্তু এখানে আসছে না, আমার ভাইকে মেনশন করা হয়েছে। তাহলে অন্য একটা মানুষ হয়ে গেল না আমি বাদে? তাহলে অন্য কোনো পার্সনকে যখন বোঝায় তখন সেটা কি হয়? থার্ড পার্সন হয়। আর এখানে যেহেতু আমার একটা ভাইয়ের কথা বলা হয়েছে, ব্রাদার্স বলা হয়নি, তাহলে এটা সিঙ্গুলার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হয়? ডাজ হয়। তাহলে মাই ব্রাদার ডাজ। ওকে, থ্যাংক ইউ জান্নাত। জান্নাত also got 5 out of 7. ওকে, আর কারটা শেষ হয়েছে? ফাতেমা, আর ইউ ডান? Yes, miss, I am done. ওকে, তাহলে I have share your I have answers. done. Fatima, start sharing your answers. হ্যাঁ বলো, অ্যান্সার বলো। 1 number answer I do. 2 number answer Holly do. আচ্ছা Holly ফাতেমা, পুরোটা পড়ে Holly তারপর does. answer দাও। কোশ্চেন সহ 3 পড়ে number তারপর answer answer দাও। we all enjoy pizza. 4 number answer my brother has a dollar. 5 number ফাতেমা দাঁড়া। ফাতেমা, এখানে কিন্তু ডু, ডিড, ডাজ এই তিনটার মধ্যে অ্যান্সার লিখতে হবে, কোশ্চেনের অ্যান্সার করতে হবে না। যেমন এখানে হু এনজয়স পিৎজা, উই অল ড্যাশ, এখানে ডু হবে, ডাজ হবে, আর ডিড হবে। enjoy. উই অল ডু। This does. উই অল ডু, উই এর সাথে ডু হয়। ঠিক আছে, তাহলে আবার 3 নাম্বার থেকে আবার শুরু করো। We all do. My brother has a No. my brother has a does. Yes. Kim does that. Wait. এখানে I did. We do. ওকে, আই ডিড, উই ডু, এগুলো ঠিক আছে। নাম্বার 5 একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে? এখানে দেখো তোমাকে কোশ্চেন করেছে ডিড এনিওয়ান পাস দ্যাট টেস্ট, কেউ কি সেই পরীক্ষাতে পাস করেছিল? ডিড হচ্ছে করেছিল বুঝায়, পাস্টে বুঝায়। তাহলে একটা সেন্টেন্স যখন পাস্টে কোশ্চেন করছে তখন অ্যান্সারও কি হবে? পাস্টে হয়ে যাবে। তাহলে কিমের সাথে কি বসবে পাস্টের জন্য? ডু, ডাজ অর ডিড? Fatima, can you hear me? ওকে, ফাতেমা শুনতে পাচ্ছ মিসকে এখন? Okay, everyone, can you hear me? Yes, ma'am. আচ্ছা, মিসের নেট Yes. আনস্টেবল আজকে, ঠিক আছে? মিসের নেট একটু প্রবলেম করছে, তো মিস হচ্ছে তোমাদের মাঝে মাঝে শুনতে পাচ্ছে না, স্টাক হয়ে যাচ্ছে, আবার মিসের কথাও শুনতে পাচ্ছ না। মিস যেটা বলছিলাম, ফাতেমা, নাম্বার 5, ডিড এনিওয়ান পাস দ্য টেস্ট, এই কোশ্চেনটা তোমাকে পাসে করা হয়েছে, যে টেস্টটা পাস করেছিল কিনা। তাহলে অ্যান্সার কি হবে? পাস্টে হবে। তাহলে কিম কি হবে? কিম ড্যাশ।
Miss answer Kim did. Very Answer good. Kim did. তাহলে ফাতেমা also got 5 out of 7. এখন শুধু বাকি রয়েছে কে? দেবজয়তী। দেবজয়তী স্টার্ট। দেবজয়তী, can you hear me বাচ্চা? Thank you, Miss. Welcome. ওকে, দেবজয়তী স্টার্ট বাচ্চা। অ্যানসার বলো মিসকে। Who does a pencil? I can. ইয়েস, দেবজয়তী প্রথম থেকে বলো, আমি শুনতে পাইনি। নাম্বার 1 কি হবে? As a pencil. I can. আই ক্যান কেন? দেবজয়তী, এই যে এখানে দেখো তোমার অপশন দেওয়া আছে। এ নাম্বার ডু, বি নাম্বার ডাস, সি হচ্ছে ডিড। এই তিনটা থেকে কোনটা হবে? আই ড্যাশ কোনটা হবে তিনটা থেকে? ইয়েস, আই ডু হবে। আয়ের সাথে ডু বসে। এভাবে সবগুলো অ্যান্সার বলবে, ঠিক আছে? এই এবিসি থেকে চুজ করবে, অন্য কোনো অ্যান্সার না। আচ্ছা, এখন নাম্বার 2 বলো। নাম্বার 2। To dance. ওকে, হ্যালি ডাজ। নাম্বার 3। উই অল ড্যাশ। উই এর সাথে কি হয়? Did. এটা তো পাস্টে না। কোশ্চেন দেখো, হু এনজয়স পিৎজা, কাদের পিৎজা পছন্দ। তাহলে উই এর সাথে কি বসাবো প্রেজেন্টে? Did. নিচে এখানে আজান দিচ্ছে, তাহলে আমরা একটু কিছুক্ষণের Does. হয়ে যাই। আজান ইজ ফিনিশড, লেটস স্টার্ট। দেবজয়তী নাম্বার 3 থেকে বলো। আনমিউট হও, আনমিউট। Do. উই অল Do. ডু। ইয়েস, নাম্বার 4। মাই ব্রাদার ড্যাশ। মাই ব্রাদার ড্যাশ Does. ডাস। নাম্বার 5। কিম ড্যাশ। এখানে দেখো, ডিড এনিওয়ান পাস দ্যাট টেস্ট। কিম ড্যাশ কি হবে? Did. ডিড। নাম্বার 6। আই ড্যাশ। হু ফিনিশ। মিস আমাদের কাছে কারেন্ট এসেছে। আচ্ছা, হু ফিনিশ দেয়ার ওয়ার্ক ইয়েস্টারডে। আই ড্যাশ কি হবে? Do. ওকে, এখানে কি হবে? ডিড হবে। কেন? দেখো, তোমাকে কোশ্চেন করেছে হু ফিনিশড, কার শেষ হয়েছিল। তার মানে পাস্টের কথা বলা হয়েছে। আবার ইয়েস্টারডে একটা ওয়ার্ড আছে যেটা মানে হচ্ছে গতকাল। তাহলে পাস্ট টেন্সের জন্য আমরা কোন ফর্ম ইউজ করি? ডিড ইউজ করি। আই ডিড। লাস্ট ওয়ান। হু ভলেন্টিয়ার্স টু হেল্প টুডে। উই ড্যাশ। This. Does। Does. উই ডাজ। এর সাথে ডাজ হয় বাচ্চা। একটু আগে এর সাথে তুমি ডু বলেছো। এই যে উই অল, এখানে ডু বলেছো, তাহলে এখানে কেন ডাজ হবে? এটা হবে হচ্ছে উই ডু। ওকে, দেবজয়তী also got 5 out of 7. Now let's move on to our next slide. এখন আমরা পরের স্লাইডে চলে যাব। And in our next slide we are going to read about alphabet stories, যেটা আমরা শুরু করেছিলাম। এবং আমরা হচ্ছে ই এবং এফ পর্যন্ত পড়েছি, তাই না? ই এফ। তাহলে today we are going to focus on G and H. প্রথম স্টোরিটা হচ্ছে জি নিয়ে, and the story name is গ্যাবি দা গোট। গ্যাবি হচ্ছে একটা ছাগলের নাম। গোট অর্থ ছাগল আমরা জানি। তাহলে গ্যাবি দা গোট।
story by Andrew Sprinkle. Gabby is a girl goat. Gabby হচ্ছে একটা মেয়ে ছাগল. Gabby is a gray goat. What is the meaning of gray? Gray অর্থ কি? এই যে দেখো, আর কালারের কথা বলেছে, আর কালারটা কি? গ্রে কালার, ধূসর। বাংলায় গ্রে মানে হচ্ছে Miss, ধূসর। গ্যাবি হচ্ছে একটা, I asked you the meaning of gray. গ্রে অর্থ কি সেটা জিজ্ঞেস করেছিলাম। গ্রের বাংলা হচ্ছে ধূসর রং। তাহলে গ্যাবির কালার হচ্ছে ধূসর। গ্যাবি is growing to be a big goat. গ্যাবি হয়তো এখন ছোট, তাহলে ওর যখন বয়স হবে, আরো সময় যাবে, তখনও কি হয়ে যাবে? বিগ গোট হয়ে যাবে, বড় একটা goat. ছাগল হয়ে যাবে। গ্যাবি goes to the grazing ground. এখন গ্রেজিং অর্থ হচ্ছে পশু চারণের ভূমি, মানে যেখানে হচ্ছে গরু ছাগলরা গিয়ে ঘাস খায়, সেটাকে গ্রেজিং গ্রাউন্ড বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে গ্যাবি হচ্ছে গ্রেজিং গ্রাউন্ডে যায়, যেখানে অনেক অনেক ঘাস আছে, সেই মাঠে যায়। গ্যাবি গবলস গ্রিন গ্রাস। গবলস মানে হচ্ছে গো গ্রাসে খাওয়া, অনেক হাম হাম করে, অনেক বড় বড় করে বাইট দিয়ে খাওয়া, সেটাকে গবলস বলা হয়। তাহলে গ্যাবি কি করে? সবুজ ঘাস, গ্রাস অর্থ ঘাস, এটা আমরা কিন্তু জানার কথা। তাহলে ও হচ্ছে সবুজ ঘাস, গবলস গপ গপ করে খায়। গ্রাস ইজ গ্রেট ফর মিস গোট। মিস সেকেন্ড লাইনটা আরেকবার বলবেন? জি বাচ্চা, আবার একটু বলো। সেকেন্ড লাইনটা। সেকেন্ড লাইন, গ্যাবি গোবলস, এটা? আচ্ছা, গ্যাবি গবলস গ্রিন গ্রাস। এখন এখানে গবলস গবলস। হ্যাঁ, গো গ্রাসে গেলা, মানে অনেক বড় বড় করে বাইট বাইট দিয়ে অনেক তাড়াতাড়ি করে খায় না, সেটাকে গবলস বলা হয়, গো গ্রাসে গেলা। আর গ্রিন হচ্ছে সবুজ, আর গ্রাস অর্থ ঘাস, এটা জানো। তাহলে গ্যাবি কি করে? যখনই সবুজ ঘাস পায় তখনই গবলস করে খেয়ে ফেলে। গ্রাস ইজ গ্রেট ফর গোটস। গ্রাস হচ্ছে তোমার গোটদের জন্য অনেক উপকারী, অনেক মহৎ একটা কিছু। এটা বেসিক্যালি আমরা উপকারী হিসেবে জানবো। গ্যাবি গট ইন দা গার্ডেন। গ্যাবি হঠাৎ করে একটা বাগানে চলে গেল, গার্ডেন অর্থ বাগান। গ্যাবি গবলস গ্রিন গ্রেপস। গ্রেপস অর্থ কি? Good. আঙ্গুর, ইয়েস। তাহলে গ্যাবি ওখানে গিয়ে কি করলো? ও খালি গবল গবল করে সবকিছু খায়, তার মানে গপ গপ করে সবকিছু খেয়ে ফেলে, আস্তে ধীরে ওর খাওয়া নাই। ও হচ্ছে সবুজ আঙ্গুর দেখতে পেয়েছে, সেগুলো খাওয়া শুরু করলো। গ্রেপস আর গুড ফর গোটস। আঙ্গুর হচ্ছে ছাগলদের জন্য ভালো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্টোরিটা ছিল। তাহলে এখানে হচ্ছে আমরা নিউ কিছু ওয়ার্ড পেয়েছি। গ্রে, গ্রে অর্থ হচ্ছে ধূসর। তারপর এখানে গ্রেজিং অর্থ হচ্ছে পশুচারণ ভূমি, পশুচারণের ভূমি। গ্রাউন্ড অর্থ হচ্ছে মাঠ বোঝায় বা ভূমি বোঝায়। তারপর গোবলস অর্থ হচ্ছে গোগ্রাস, গোগ্রাসে খাওয়া। গার্ডেন অর্থ হচ্ছে বাগান, গ্রেপ অর্থ হচ্ছে আঙ্গুর। ওকে, তাহলে এগুলো হচ্ছে কিছু নিউ নিউ ওয়ার্ড ছিল। নাও ইউ গাইস আর গোইং টু রিড ইট আউট। প্রথমে কে পড়তে চায়? ওকে, ইব্রাহিম সবার আগে হাত তুলেছে। ইব্রাহিম স্টার্ট। Gabby the goat. Gabby is a girl goat. Gabby is a grey goat. Gabby is going to be a big goat. Gabby Gabby God. Gabby goes to the আচ্ছা, মিউট থাকবো। জান্নাত, জান্নাত মিউট থাকবো। ওকে, জান্নাতে হচ্ছে নেট প্রবলেম হচ্ছে। ইয়েস, ইব্রাহিম কন্টিনিউ। Gabby the goat. Gabby is a girl goat. Gabby is a grey goat. Gabby is going to be a goat. Gabby gas. Gabby being a big. Gabby is going to be a big goat. Gabby goes to the grazing grounds. Gabby gobbles green grass. Grass is great for goats. Good. Gabby got in the garden. Gabby gobbles green grapes. Grapes are good for goats. গুড। এখন বলবে হচ্ছে দেবজয়তী।
Devjyoti, Gabby the goat. Gabby is a girl goat. Gabby is a gray. Gray. G-R-A-Y. Gray. grey goat. Gabby is Going. going be a big goat. Gabby goes to the garden. Grazing. Grounds. Grazing. Grounds. Gabby Gobbles. Gobbles হচ্ছে গো গ্রাসে খাওয়া। Green grass. Gabby grass is পড়ো দেবজয়তী, এই লাইন grass. Grass is great for goats. Grass is great for goats. Third para. এখানে চলে যাও এখন। Gabby got to the garden. Yes. Gabby gobbles green grapes. Gabby grapes. এখানে দেখো grapes আছে, Gabby না কিন্তু। Grapes are good for goats. Okay, এখন বলবো হচ্ছে জান্নাত হ্যান্ড রেজ করেছে। Gabby the goat. Gabby is a girl goat. Gabby is a grey goat. Gabby is going to be a big goat. Gabby goes to the grazing grounds. Gabby gobbles green grass. Grass is great for goats. Gabby goat in the garden. Gabby gobbles green grapes. Grapes are good for goats. Fatima. Welcome. Fatima, start. Alphabet story. Gabby the goat. Gabby is a girl goat. Gabby is a grey goat. Gabby is going to be a big goat. Gabby goes to the grazing grounds. Gabby gobbles green grass. Gobbles. Yes. Gobbles green grass. Gabby is great for goats. Gabby goat in the grass is great for goats. Grass is great for goats. Gabby goat in the garden. Gabby gobbles green grapes. Gabbies are good for
Grapes are good for goats. Thank you, Miss. Welcome. So we are done with the G story. আমরা G story পড়ে ফেলেছি। এখন আমরা চলে যাব next slide এ। And in the next slide we are going to read about a story. And the story name is Hall's Hats. হল হচ্ছে একটা পার্সনের নাম, একটা ছেলের নাম বা একটা মেয়ের নাম ধরো। তাহলে হলের হ্যাট অর্থ কি? টুপি। টুপি। তাহলে হলের টুপি গুলো, ওর কাছে অনেক অনেক টুপি আছে, সেই টুপিটা নিয়ে স্টোরি। হল হ্যাজ লটস অফ হ্যাটস। হলের কাছে কি আছে? অনেকগুলো টুপি আছে। তাহলে লটস অফ অর্থ হচ্ছে অনেকগুলো। হি মাইট হ্যাভ আ 100 hats. ওর কাছে কি উচ্চারণ করে বুঝতে পারলাম না। আচ্ছা, সবাই আমরা কিন্তু মিউট থাকবো মিস যখন পড়াচ্ছি। ওকে, হি মাইট ইভেন হ্যাভ আ 100 hats. ওর কাছে মনে হয় 100টা টুপি আছে। 100 অর্থ কি? 100। হিজ হ্যাটস কভার হিজ হেয়ার। ওর টুপিটা কি করে? ওর চুল ঢেকে রাখে। কভার অর্থ হচ্ছে ঢেকে রাখা। হিজ হ্যাটস কভার হিজ হেড। টুপিগুলো হচ্ছে মাথা ঢেকে রাখে। হিজ হ্যাটস মেক হিম হ্যাপি। আর টুপিগুলো ওকে অনেক হ্যাপি অনেক খুশি করে। হি হ্যাজ হট হ্যাটস। ওর কাছে অনেক গরম গরম টুপি আছে। হি হ্যাজ হিউজ হ্যাটস। হিউজ মানে হচ্ছে বড়, তাহলে ওর কাছে বড় টুপি আছে। হি হ্যাজ হ্যাভি হ্যাটস। হ্যাভি অর্থ কি? ভারী, তাহলে ওর কাছে টুপিও আছে। One hat has a hole in it. একটা টুপিতে কি আছে? একটা ছিদ্র আছে। হোল অর্থ হচ্ছে ছিদ্র বা গর্ত। How can he wear that hat? এখানে তোমাকে লাস্টে কোশ্চেন করেছে যে এই যে একটা ছিদ্র আছে, তাহলে হাউ কিভাবে সে এই টুপিটা, ছিদ্রওয়ালা টুপিটা পরবে। ওয়ার অর্থ হচ্ছে পরা। তাহলে আমরা এখানে কি কি ওয়ার্ড মিনিং পাচ্ছি? নিউ নিউ। লটস অফ অর্থ হচ্ছে অনেকগুলো। কভার অর্থ হচ্ছে ঢাকা। কভার হচ্ছে ঢাকা। 100 অর্থ হচ্ছে 100। 100 100। তারপর এখান থেকে দেখি হিউজ, এটা হচ্ছে অনেক বড় বুঝায়। হিউজ অর্থ হচ্ছে বড়। হ্যাভি, হ্যাভি অর্থ হচ্ছে ভারী। হ্যাভি ভারী। হট অর্থ গরম, এটা আমরা জানি। আই থিঙ্ক তোমরা সবাই জানো হট অর্থ হচ্ছে গরম। ওয়ান হ্যাজ এ হোল। হোল অর্থ কি? গর্ত বা ছিদ্র। গর্ত বা ছিদ্র। মিস, ইয়েস জান্নাত। থার্ড লাইনটা একটু বলবেন? থার্ড লাইন। থার্ড কোনটা? থার্ড লাইন সেকেন্ড প্যারা থার্ড লাইন? সেকেন্ড প্যারা না, ফার্স্ট ফার্স্ট প্যারা থার্ড লাইন। হিজ প্যারা। কভার হিজ হেয়ার। কভার। ওকে, কভার অর্থ হচ্ছে ঢাকা। ওকে, এটা বলছিলাম। ওয়ান হ্যাজ এ হোল ইন ইট। হোল অর্থ কি? ছিদ্র বা গর্ত। তারপর এখানে হাউ অর্থ হচ্ছে কিভাবে, আমরা এটা জানি, কোশ্চেন করি আমরা এটা দিয়ে। হাউ অর্থ কিভাবে। আর উইয়ার অর্থ হচ্ছে পরা, কোনো কিছু পরা, জামা কাপড় পরা, টুপি পরা, সবকিছু আমরা উইয়ার দিয়ে বুঝাবো। Okay, so this was about the story. Now you guys will read it out. Okay, ইব্রাহিম প্রথমে হ্যান্ড রেজ করে ফেলেছে। ইব্রাহিম স্টার্ট। First hat. Hal has lots of hats. He might even have 100 hats. His hats cover his hair. His hats cover his head. His hats make him happy. He has hot hats. He has hard hats. Huge. He has heavy hats. One hat has a hole in it. How can he wear that hat? Okay, good. এখন বলবো হচ্ছে জান্নাত। Alphabet story. Hills
hats. Horse hat. Horse has lots of hats. Hats. He may He might. even have he might even have 100 heads. Hat. His heads cover his hair. His heads cover his heart. Head. His Head অর্থ হচ্ছে heart His heads make him happy. He has hot hair. hat. Heads. জান্নাত এটা প্রোনাউন্সিয়েশন Head. কি? Hat. Head. He has Huge. huge heads. He has Heavy. Heavy. heavy head. One head has a hole in it. Hole. How can he wear that hat? How can he wear that hat? Okay, এখন বলবো হচ্ছে ফাতেমা। ফাতেমা স্টার্ট বাচ্চা। Alphabet stories. Horse hats. Horse hats. Horse has lots of hats. He might. তো ফাতেমা হচ্ছে স্টাক হয়ে গিয়েছে। দেবজয়তী স্টার্ট করে। ফাতেমার নেট প্রবলেম করছে। দেবজয়তী স্টার্ট। alphabet story. Horse hat. Horse hat. Hall hat. Lots of hat. Horse. He might. He might even him happy. His hats make him happy. His hats make him happy. His hats make even have 100 hats. আচ্ছা ফাতেমা, দেবজয়তী তারপর আমি আবার তোমাকে ধরছি। তুমি এতক্ষণ স্টাক হয়েছিল, তোমার একটা কথা আমি শুনতে পাইনি। আচ্ছা দেবজয়তী শেষ করো। He might even have 100 hats. He might even have a 100 hat. Next line. Horse hat. His hats. Yes. His hats. Cover Her his his hair. Next line. Horse hat. দেবজয়তী মিস কিন্তু বারবার তোমাকে এটা প্রোনাউন্সিয়েশন ঠিক করে দিচ্ছি, খেয়াল করো। his his বলো এখন বলো প্রোনাউন্সিয়েশন বলো। hat. cover his head. head Head. His hats hat. make 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 এটা প্রোনাউন্সিয়েশন কি? him happy. him happy. Yes. তারপরে প্যারা
H-O-T, hot. Hot. Hats. Yes. He had Huge. H-U-G, huge huge. hat. He has huge hats. He has He had heavy, heavy. three hats. One hat has a Hole. H-O-L-E, hole. hole in It. it. How? How can How? how can he Wear. W-E-A-R. Wear. wear That. that hat? Yes. Okay. এখন ফাতেমা. ফাতেমা start. লেখকের নাম বলো। Owl's Hats. My story name is Owl's Hats. Story by Andrew Trinket. Hull has lost of hats. He might even have 100 hats. His hats cover his hair. His hair. His hats cover his head. His hats make him happy. He has hot hats. He has huge hats. He has heavy hats. One hat has a hole in it. How can he wear that hat? Thank you, Miss. Thank you, everyone. Now let's go to our last slide. আজকের একদম last slide আমরা চলে যাচ্ছি। তো আমরা আজকে পড়বো হচ্ছে some antonyms. What is antonym? আমাকে আগে বলো তো অ্যান্টোনিম সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? অ্যান্টোনিম জিনিসটা কি? বিপরীত শব্দ। অ্যান্টোনিমের বাংলা হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ। একটা ওয়ার্ড যখন আরেকটার ব্যতিক্রম হয় বা বিপরীত হয় তখন সেটাকে আমরা ইংলিশে কি বলি? পানি খাবো। Antonym. Yes, opposite words. তাহলে when one word is opposite of another word we can call it antonym. তাহলে আজকে হচ্ছে আমরা বাচ্চারা মিউট থাকবো। প্রথম হচ্ছে আমরা কয়টা পড়বো? 1 2 3 4 5 6 7। প্রথম 7টা পড়বো আজকে, ঠিক আছে? তারপর বাকিগুলো আবার নেক্সট ক্লাসে পড়বো। তো আজকে আমরা বিউটিফুল পর্যন্ত পড়বো অ্যাবাভ থেকে। লেটস স্টার্ট। অ্যাবাভ, অ্যাবাভ অর্থ হচ্ছে উপরে আর বিলো অর্থ হচ্ছে নিচে। তাহলে দেখেছো দুইটা কিন্তু একদম ডিফারেন্ট ওয়ার্ড হয়েছে। অ্যাবাভ, বিলো। প্রেজেন্ট, অ্যাবসেন্ট অর্থ হচ্ছে অনুপস্থিত, নিচে উপরে। উপস্থিত। অ্যাচিভ অর্থ হচ্ছে কোনো কিছু অর্জন করা, অ্যাচিভ অর্জন। আর ফেইল অর্থ কি? ফেইল অর্থ কি বলো তো? ব্যর্থ। তাহলে অর্জন আর ব্যর্থ, অ্যাচিভ, ফেইল। অ্যাড অর্থ হচ্ছে যোগ করা, অ্যাড তুমি কোনো কিছু যোগ করেছো কিছুর মধ্যে। আর সাবস্ট্রাক্ট হচ্ছে বিয়োগ করা, অ্যাড, সাবস্ট্রাক্ট। অ্যাফ্রেইড অর্থ হচ্ছে ভয় পাওয়া, ভীত। কনফিডেন্ট অর্থ হচ্ছে কি? তাহলে কনফিডেন্ট কি হবে বলো তো?
আত্মবিশ্বাসী, তাহলে কনফিডেন্ট হবে আত্মবিশ্বাসী, যার নিজের উপর অনেক কনফিডেন্ট আছে। অ্যাফ্রেড, কনফিডেন্ট। আফটার অর্থ পরে, বিফোর অর্থ আগে, এটা আমরা জানি। আফটার, বিফোর। বিউটিফুল, সুন্দর, তাহলে বিউটিফুল এর বিপরীত শব্দ কি হবে? অ্যান্টোনিম কি হবে? আগলি। তাহলে বিউটিফুল, সুন্দর, কুৎসি। Beautiful, ugly. ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 7টা অ্যান্টোনিম। এখন সবাই আমাকে পড়ে শোনাবে একজন একজন করে। প্রথমে বলবে হচ্ছে ফাতেমা। ফাতেমা স্টার্ট। Heavy, অ্যাবাভ, অ্যাবাভ। heavy, heavy above, haven't, ওকে, বাচ্চা কোনটা করছো? parent, কোনটা করছো? এই যে অ্যাবাভ, বিলো, এটা পড়ো। অ্যাবাভ, বিলো। above means below, ইয়েস। অ্যাবসেন্ট, above, antonym below, ইয়েস। অ্যাবসেন্ট, 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 প্রেজেন্ট। absent, present, অ্যাক্টিভ, absent, me, আচ্ছা তুমি শুধু আমাকে absent, গুলো বলে যাও। অ্যাবসেন্ট, প্রেজেন্ট। antonym অ্যাচিভ, অ্যাচিভ, present, অ্যাচিভ ফেইট। achieve, and অ্যাড, and subtract, ফেইট, ফেইট। অ্যাড, trade, কনফিডেন্ট, afraid, কনফিডেন্ট। confident. Thank you, miss. That's all. পড়া হয়ে গেছে? আফটার, বিফোর কে পড়বে? আফটার, বিফোর, বিউটিফুল, আগলি। আচ্ছা, এখন বলবো হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম স্টার্ট। Above, below, absent, present, as if, fail, add, সাবস্ট্রাক্ট, অ্যাফ্রেড, afraid, কনফিডেন্ট। confident, আফটার, বিফোর, after, before, বিউটিফুল, beautiful, আগলি। ugly, ওকে, নাও জান্নাত। before, আমি বলি ইয়েস, হ্যাঁ জান্নাত বলো। above, below, অ্যাবাভ, বিলো। above, below, absent, present, achieve, fail, add, অ্যাড, সাবস্ট্রাক্ট, sub, সাবট্রাক্ট, sub, সাবট্রাক্ট, subtract, afraid, confident, after, before, beautiful, ugly. ওকে, নাও দেবজয়তী। দেবজয়তী স্টার্ট। ওকে, অ্যাবাভ, বিলো। মিসের সাথে রিপিট করো। অ্যাবাভ, বিলো। above, below, অ্যাবসেন্ট, প্রেজেন্ট। absent, present, দেখো মিস নিচে দাগ দিচ্ছি ওয়ার্ড গুলার, এগুলো খেয়াল করো। অ্যাচিভ, পেইন। achieve, fail, অ্যাড, সাবট্রাক্ট, অ্যাড, সাবট্রাক্ট, add, right, সাবট্রাক্ট, সাবট্রাক্ট। subtract, Yes. Afraid, confident. Afraid, confident. confident, After, before. after, before, Beautiful, ugly. beautiful, ugly. Okay, so this is the end of our today's class. এখন হচ্ছে মিস সবার roll call করব। So I'm going to stop sharing my screen and call out your names. Fatima, Present, miss. Nihal, absent. Debjoyti, Present, miss. Ruhail, absent. Umika,
Absent. Ibrahim. Yes, miss. Jannat. Jannat. Jannat is present. ওকে, সো মিস কিন্তু ক্লাসের শুরুতে বলেছিলাম মিসের হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টটা কি? তোমাদের ক্লাসের টাইমটা চেঞ্জ হবে, ঠিক আছে? অনেক গার্ডিয়ানের আর অনেক বাচ্চার হচ্ছে একটু প্রবলেম হচ্ছে এই 9টা পর্যন্ত ক্লাস দেওয়ার জন্য। তো আমরা কি করব, ক্লাসটা শিফট করে 6টা চলে যাব। 6টা থেকে 7:30টা ক্লাস করব নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে? তাহলে আমরা কয়টায় জয়েন হব নেক্সট উইক থেকে? 6টায়। 6টায়। সবার মনে থাকবে? 6টায়। আচ্ছা, আম্মুরা কোথায়? আম্মুদের দেখে বলো 6টায় ক্লাস শুরু হবে। ফাতেমা, তোমার বাবাকে বলেছো? আম্মু ডাকতেছে Yes, miss. বলেছি। আচ্ছা, জান্নাত বলেছো? ইয়েস মিস। দেবজয় কালকে বলেছো থেকে আমাকে? 6টার দিক শুরু হবে এবার জন্য। কালকে থেকে 6টার দিক শুরু হবে। আমাকে বলো তাড়াতাড়ি, বলো যে এরপরে বুধবার থেকে থেকে আর আমাদের কি ক্লাস 6টার দিক। 6টা থেকে 7:30। আসসালামু আলাইকুম আপু। আপু ওদের ক্লাস টাইমটা একটু চেঞ্জ হবে। এখন তো 7:30 থেকে 9টা অনেক রাত হয়ে যায় বাচ্চাদের জন্য। তো ওদের ক্লাস টাইমটা 6টা থেকে হবে, 6টা থেকে 7:30 নেক্সট উইক থেকে। তাহলে ওদের হচ্ছে 6টায় জয়েন করাই দিবে। ইব্রাহিম, আম্মুকে বলেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস এখানেই এন্ড। সি ইউ নেক্সট উইক এভরিওয়ান, বাই বাই। বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Bye bye, আসসালাম। miss.